নমস্কার, আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। 2025 সালে ফেব্রুয়ারি মাসে মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে কিঞ্চিত আলোচনা করব। তার গ্রহদশা কিভাবে চলছে, মীন রাশি কোন দশায় অবস্থিত করবে এবং কার উপরে কি এফেক্টটা আসতে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরে মানে 2025 সালে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, সংসার জীবন আর হচ্ছে তার যে শারীরিক গঠনের যে বৈচিত্র্য গুণ বা আশপাশে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার কেমন কি সম্পর্কটা থাকবে, এই মীন রাশি জাতক জাতিকাদের এই 2025 ফেব্রুয়ারি মাসের যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার সামনে চলার পথে অনেক সুন্দর কাজ দেবে আমার এই ছোট্ট টিপসটা। বছরের শুরুতেই শনির 7.5-তে দ্বিতীয় পর্যায়ে প্রবেশের কারণে আর্থিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। না হলে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের অঙ্কে অনেক বড় ভুল হয়ে যেতে পারে। তাই এই ফেব্রুয়ারি মাসের মীন রাশি জাতক জাতিকাদের বিনিয়োগের দিকে খুব সাবধানতা অবলম্বন করে আপনারা সামনের দিকে আগানোর চেষ্টা করুন। ক্যারিয়ারের ক্ষেত্রে বছরের মাঝামাঝি এই মীন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির প্রভাবে উন্নতির সম্ভাবনা হওয়ার প্রচণ্ড একটা আশা দেখা দিচ্ছে। কর্মস্থলে আপনার কাজের জন্য স্বীকৃতি এবং খ্যাতি অর্জন করতে পারেন। এই মীন রাশি জাতক জাতিকাদের 2025 যারা সমকর্মী আছে, মানে আপনি যে যে কাজ করুন না কেন, ব্যবসা করুন বা কোনো সরকারি বা বেসরকারি চাকরি করছেন বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন, খুব সাবধান। আপনার যে সহকর্মী আছে তাদের সঙ্গে কিন্তু একটু দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই দিকটা আপনি খুব সাবধানে থাকবেন। যেটা হচ্ছে মে মাসের পরের থেকে এই সম্ভাবনাটা কেটে গিয়ে ভালো দিকটা আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে এই বছরটি মীন রাশি জাতক জাতিকাদের জন্য একদম আনন্দদায়ক হবে। হাসি, সুখ এবং পারস্পরিক ভালোবাসার মুহূর্তগুলো কেমন যেন একটা দর্শনীয় হয়ে থাকবে, যা আপনার মনকে সবসময় উত্তাল বা উত্তেজিত করে রাখবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের স্নায়ুগত ক্রিয়া এবং শারীরিক কিছু ক্রিয়া এবং পেটের সমস্যা বা পেটের এবং হাড়ের দিকটা একটু কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনারা পেটের প্রবলেমে পড়বেন, স্নায়ুগত রোগে পড়বেন এবং আপনাদের চেস্টে ব্যথা হতে পারে। সেই জন্য আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন, না ঠান্ডা লাগাবেন না গরম লাগাবেন। এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর যদি আপনাদের সমস্যা যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, যে কোনো একটা ভালো ডাক্তারের সঙ্গে সুপরামর্শটা করে নেবেন। মীন রাশি জাতক জাতিকাদের আপাতত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের জন্য খুব শুভ দেখা দিচ্ছে। বিদ্যায় সুফল লাভ করার জন্য খুব ভালো দেখা দিচ্ছে এবং উচ্চ শিক্ষিতরা
আশা অনুপাতে উন্নতির সুযোগ পাবেন। এবং মীন রাশি জাতক জাতিকাদের যারা সামনে মাধ্যমিক পরীক্ষা আছে এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, তাদের একটাই বার্তা দিতে চাই যে তোমরা কিন্তু একদম অবহেলা করবে না, পড়াশোনাতে কোনো রকম গাফিলতি দেবে না। তোমরা স্টাডিটা আরও কঠোর করো, তাতে কি হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসটা মীন রাশি জাতক জাতিকাদের জন্য খুব ভালো দেখা দিচ্ছে। হয়তো আপনি ভাবতে পারছেন যে আমি মনে হয় এবার সেকেন্ড ডিভিশন উত্তরণ করতে পারবো না বা ফার্স্ট ডিভিশন পাবো না, এইসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে আপনি পড়াশোনার দিকে ধ্যান দিন। যে কটা দিন বাকি আছে এই কটা দিন নিয়েই আপনি চেষ্টা করুন, দেখবেন আপনি 100% সাকসেস হবেন, এই কামনাই করছি। সাময়িকভাবে এই 2025 সাল মীন রাশি জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে এবং এই 2025-এ মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক এবং স্বাস্থ্যগত দিকের বিষয়টা প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হবে আপনাদের। তাতে কি হবে, আপনারা সুফলতা লাভ করতে পারবেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সোশ্যাল মিডিয়ার সকল ভক্তবৃন্দ এবং ভাইবৃন্দ এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানিয়ে আজকের 2025-এর ফেব্রুয়ারি মাসের মীন রাশির ফলাফল যতটুক সম্ভব ততটুক আর কি বলা সম্ভব হলো। কারণটা কি, মীন রাশি জাতক জাতিকাদের জন্য যদি ভিডিও করা হয় 2-5 দিনেও কিছু হবে না, সেইখান থেকে আমরা টুকরো টুকরো কিছু ঘটনা তুলে নিয়ে এসে তারপরে সেইগুলো আর কি সবার সামনে তুলে ধরি। চেষ্টা করব যে আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদের পরিবারের সকলের জন্য সুস্থ থাকে, ভালো থাকে, সুখে থাকে, সেই কামনাই করি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের সঙ্গে সর্বদাই আমি থাকতে পারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং যদি আপনার কোনো রাশি বিষয় যদি জানা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে আপনারা আপনাদের বক্তব্য পেশ করতে পারেন। আমার ভিডিওর স্ক্রিনে দেখবেন যে আমার ফোন নাম্বার চলছে, যদি আপনাদের কোনো কিছু বলবার থাকে তাহলে নিশ্চিত আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলবেন। কথা বললে আমি চেষ্টা করব আপনার বক্তব্য সমস্যার সমাধান করার জন্য, এই কামনাই করি। আপনারা যদি আমার সঙ্গে ফোনে কথা বলেন তার জন্য কোনো রকম কোনো ফিস আপনাকে পে করতে হবে না, এটুকুনো গ্যারান্টি দিয়ে বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।